ভালো করে মাপামাপি করো, পরবর্তী যেন কোনো ঝামেলা না হয়, পরে যেন না মাপতে হয়। ভালো করে মাপো সব। ঠিক আছে, এখানে একটা ইট গাঁথতে হবে। ইট গাঁথলে তোর বাবা আব্বা যে কি হয়েছে, দাদির সঙ্গে রোজ রোজ ঝগড়া করছে। এখানে ইট গাঁথো। আব্বা এগুলো কি করছো? এইসব তো তোর জন্য ভাগ করছি, কারণ তুই যেন ভালো থাকিস। ওই জন্য তো তোর দাদির সাথে রোজ রোজ ঝগড়া করছি, কারণ জায়গা ভাগ করার জন্যই। পা আমার নামে যা খানটা ভাগ করে দাও। কেন রে? তোর জন্যই তো জায়গা ভাগ করছি, তুই আবার এখন যা কি করবি? দাদির সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, তা মা বলেছে জায়গা ভাগ গুলিতে, তার জন্য তুমি জায়গা ভাগ করছো। কি হলো সাই? তোর জন্য তো জায়গাটা ভাগ করছি, তুই যেন ভালো থাকিস। আমার সঙ্গে তো তোমার ঝগড়া হতে পারে, তার জন্য আমার স্ত্রী তো বলবে জায়গা ভাগ গুলিতে, তার জন্য আগে আমাকে জায়গা ভাগ করে দাও। বেয়াদব কোথাকার, বাপের শুধু মুখে মুখে তর্ক করছে। তো দাদির সঙ্গে মুখে মুখে তর্ক করো, তোমাকে কে মারবে? ভালো কথা বললো খারাপ। মা বাবার কদর জীবিত থাকতেই করো, কাল হয়তো মাফ করো গো মা এটা বলার সুযোগও থাকবে না। এই ভিডিওতে শুধু এটাই বোঝানো হয়েছে যে আমরা কিভাবে আমার মায়েদের চোখ রাঙিয়ে কথা বলি। ছোট্ট ফুটফুটে বাচ্চা তার বাবাকে বলছে, আমি তোমার মুখে মুখে তর্ক করলাম বলে তুমি আমাকে মারছো, তুমি যে আমার দিদার সঙ্গে মুখে মুখে তর্ক করছো, তোমাকে কে মারবে? তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যদি তোমরা আমাদের সাপোর্ট করো।